বৈদ্যমশাই, আমাদের কি হয়েছিল? আর ওই ভয়ঙ্কর রাক্ষসী কে ছিল আমাদের বলুন না। ওই ভয়ঙ্কর রাক্ষসী লুপ্ত হয়ে গেছে, আর তার সঙ্গে তোমাদের ব্যাধিও লুপ্ত হয়ে গেছে, আর এখন তোমরা সম্পূর্ণভাবে সুস্থ। কাকা, প্রভু আপনি ধন্য। প্রভু সঠিক সময়ে আপনি যদি ওদের প্রাণ শক্তি ফিরিয়ে না দিতেন তাহলে আজকে অনর্থ হয়ে যেত প্রভু। কাকা আমি তাই করেছি যা আমার প্রভুর ইচ্ছে। আমার প্রিয় সুমেরুবাসীগণ, আজকের পর তারকা আমাদের রাজ্যে কোনোদিন আসবে না। এবার আমাদের রাজ্য সম্পূর্ণ অসুর মুক্ত। বলো বলো হনুমানের সুমেরুর রাজকুমারের জয়। ह्रीं क्लीं चामुण्डाय विच्छे। ओम ऐं ह्रीं क्लीं चामुण्डाय विच्छे। হে মাতা নিকুম্ভিলা, আমার প্রশ্নের উত্তর দিন মাতা। আমার শত্রুর রহস্যের উপর থেকে আবরণ সরান। কে মায়াবী বানর? সে কি ধরিত্রীতে এসেছে? তার জন্মের রহস্য কি? তার শক্তির উৎস কোথায়? সম্পূর্ণ সত্য বলুন মাতা। অসম্ভব। মিত্র, আর তোমাকে এবার আমরা ছাড়ছি না। মিত্র, আমায় তো যেতে হবে। যখনই তুমি গুরুকুলে চলে যাও আমাদের এখানে বড্ড ফাঁকা ফাঁকা লাগে। আমাদের মাতা পিতা মানছেন না দলপতি, না হলে আমরাও তোমার সাথে যেতাম গুরুকুলে। আর কিছুদিন থেকে যান রাজকুমার। আপনাদের ভালোবাসাই আমার পুঁজি। সেই কারণেই আমি সুমেরুর বাইরে থাকলেও সদা সুমেরুর সাথে জড়িয়ে থাকি। সত্যি কথা বলবো, যতক্ষণ না তুমি বাগান থেকে ফল চুরি করে না খাও ততক্ষণ সেই ফলে মিষ্টতা আসেই না। হ্যাঁ রাজকুমার, আপনাকে ছাড়া তো রাজ্যের পশু পাখি নদী সবাই উদাস হয়ে গেছে। না না কাকা, এ তো আপনাদের অসীম স্নেহ আমার প্রতি যে আপনাদের এমন মনে হয়। হতে পারে পুত্র, সেই স্নেহের চিহ্ন স্বরূপ আমরা সবাই রাজ্যবাসী আপনাকে কিছু উপহার দিতে চাই। নিষেধ করবেন না। জামুয়ান মশাই আসুন। কতগুলো লাড্ডু, কত ফল, সব আমার জন্য। হ্যাঁ প্রভু, এ সবই আপনার জন্য। রাজ্যবাসীর পক্ষ থেকে আপনার জন্য উপহার, আর কিছু আশ্রমের মিত্রদের জন্যে, যাতে সুমেরুর ফলের স্বাদ তারাও পেতে পারে। ভালোবেসে দিচ্ছেন যখন মানা করি কি করে। ধন্যবাদ। আরে জাম্বুবান কাকা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? শীঘ্রই এগুলোর ব্যবস্থা করুন। হ্যাঁ প্রভু, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। অসম্ভব, এ কখনোই সম্ভব নয় মাতা। কি হয়েছে রাজমাতা, আপনি এত বিচলিত কেন? যে বিষয় নিয়ে ভয় পাচ্ছিলাম হয়তো তাই ঘটতে চলেছে মারিচ। অর্থাৎ? এ আমার সম্পূর্ণ বিশ্বাস। এই সব দেবতাদের রচিত ষড়যন্ত্র। সেই মায়াবী বানর কোনো সাধারণ শিশু নয় মারিচ। আর এই সংকেত আমাকে দেবী নিকুম্ভিলা দিয়েছেন যে ওই মায়াবী বানরের সম্পর্ক রয়েছে মহাদেবের সাথে। মহাদেবের সঙ্গে?
এ কি করে সম্ভব রাজমাতা? স্বয়ং বিধাতা রাবণ মহাদেবের এত বড় ভক্ত, মহাদেব ওনাকে বর দিয়েছেন, উনি কি করে ওনার শত্রু হতে পারেন? আমি সেই দেবতাদের সত্যি বিশ্বাস করি না মারিচ, যারা আমার পুত্রের ভক্তির সুযোগ নিয়ে তার সাথে অন্যায় করে, তার অহিত করে, তাদের আমি কিছুতেই ছাড়ব না। আর যদি তুমি বরদানের কথা বলো, সেই দেবতারা আমাদের অমরত্বের বরদান করেন ঠিকই, কিন্তু সেই বরদান আমাদের মৃত্যুর কারণ হয়ে ওঠে। এতই কুটিল সেই দেবতারা মারিচ। বাস্তবে ওনারা বরদান করেন না রাজমাতা, বরং আমাদের মৃত্যুর ষড়যন্ত্র করেন। সেই দেবতারা আমাদের বিকাশ, আমাদের প্রগতি সহ্য করতে পারে না। সর্বদাই তারা চায় যে আমাদের উপর প্রভুত্ব স্থাপন করতে, আর তাই জন্য তাদের কখনোই বিশ্বাস করা যায় না, তা তিনি ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বরী হন না কেন। আমার পুত্রকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে মারিচ। লঙ্কেশের প্রাণ সংকটে আছে, তাই জন্য এবারে আমি লঙ্কেশকে অমৃত দান করব। তার জন্য আমাকে অমৃতের খোঁজ করতে হলেও করব। অবশ্যই রাজমাতা। মারুতি নিজের প্রভুর দর্শন করেছেন, এবার আপনারাও নিজের নিজের কার্য সম্পন্ন করুন এবং ফিরে যান। আসুন প্রভু। প্রভু, আপনি তো প্রভুর দর্শন করলেন, এবার আপনি আপনার যাত্রা শুরু করুন প্রভু। আমার শুভকামনা আপনার সাথেই আছে। এই নিন প্রভু। কাকা, এত খাদ্য সামগ্রী সাথে নিয়ে কি করে যাব আমি? কি বলছেন প্রভু? আপনি তো একাই সৈন্যদলের সমান। অষ্টসিদ্ধে নবনিধির দাতা আপনি প্রভু। আপনার কাছে এই খাদ্য সামগ্রী এমন কি প্রভু? আপনি যদি আমার সাথে যেতেন এত কিছু ভাবতামই না। প্রভু, এ তো আপনার যাত্রা, আপনাকেই তো যেতে হবে। আপনি তো সমস্ত দেবতাদের ভার নিতে পারেন প্রভু, তাহলে এই খাদ্য সামগ্রী তো কিছুই নয় প্রভু। কাকা, আপনি এভাবেই আমাকে আমার শক্তির কথা মনে করিয়ে দেবেন। মাঝে মধ্যে আমি ভুলে যাই। এই নিন প্রভু। এবার আমায় আজ্ঞা দিন কাকা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। প্রভু, হনুমান চাইলে তো সমগ্র সুমেরুকে নিয়ে উঠতে পারে, তাহলে ও ভুলে যায় কেন যে ওর কাছে শক্তি আছে? এ তো তার শালীনতা আর বিনম্রতার ভাব নন্দী। অসামান্য শক্তির অধিকারী হবার পরেও তার মধ্যে কণামাত্র অহংকার নেই নন্দী। আর না কোনো অহংকার রয়েছে যে ও আপনার স্বয়ং মহাদেবের রুদ্র অবতার। বড় বড় মুনি ঋষিরা সংসারের মায়া ত্যাগ করে সাধনায় লিপ্ত থাকেন, কিন্তু অহংকার এমন এক বিষয় নন্দী যার থেকে এই মহাপুরুষরাও মুক্ত নন। সত্য বলেছেন প্রভু। না জানি কত গুণীজন রয়েছেন যাদের অহংকারই তাঁদের পতনের কারণ হয়েছে। আর এখানে হনুমান সমস্ত অবতারের থেকে আলাদা। সবচেয়ে বিশিষ্ট সে, আর তার সরলতার জন্যই অহংকার তাকে ছুঁতে পারে না। অসাধারণ হয়েও সে সাধারণ হয়ে থাকতে চায়, কারণ সৎ ভক্তি সেই দেখাতে পারে যার মধ্যে অভিমানের লেশ থাকে না। আর এই শিশু সুলভ
সরলতা আর অকপট আচরণের জন্য যুগ যুগ ধরে এই সংসারে তার জনপ্রিয়তা বজায় থাকবে। কিন্তু প্রভু, যদি কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে হনুমানের নিজের শক্তির কথা না মনে থাকে তাহলে? মহাজ্ঞানী জাম্বুবান তো আছেই হনুমানের সঙ্গে, তাকে তার শক্তি স্মরণ করিয়ে দেবার জন্য। গুরুদেব গভীর নিদ্রায় আছেন, এই সুযোগ। হ্যাঁ, তাহলে শুরু করা যাক। যজ্ঞের সামগ্রীর বিসর্জন হলো। মন্দোদরী, মন্দোদরী, প্রণাম রাজমাতা। আপনি এখানে? আপনার রাজমহল ত্যাগ করে আমি আগেই চলে এসেছি। এখন কি এই স্থানও ত্যাগ করতে হবে? মন্দোদরী, আমি চাই যে তুমি আমার সাথে মহলে ফিরে চলো। না রাজমাতা, যতদিন আপনি আমার স্বামীকে অধর্মের পথে সঞ্চালিত করবেন আমি ফিরব না। মূর্খ মন্দোদরী, যদি স্বামী না থাকে এই ধার্মিক জীবন রেখে কি করবে? এ কি বলছেন আপনি? কি হয়েছে আমার লঙ্কেশের? যখন তুমি মহল ছেড়ে এসেছিলে আমি তখনই বুঝিয়েছিলাম এই দেবতারা কারোর হয় না। পাষণ্ড দেবতারা ধর্মের কথা বলে ঠিকই, কিন্তু নিজেরাই অধর্ম করে, আর অভিশাপ পাই শুধু আমরা রাক্ষসেরা। কি করেছেন দেবতারা? তোমার পতির হত্যার ষড়যন্ত্র রচনা করেছেন। অসম্ভব, এ হতে পারে না। আমিও চাই এ না হোক, কিন্তু এই দেবতাদের ওপর কোনো বিশ্বাস নেই। এবার সব তোমার হাতে, যে তুমি তোমার পতিকে রক্ষা করতে চাও কি না। আমি তোমাদের আবার জিজ্ঞেস করছি, তোমাদের মধ্যে কাল কে যজ্ঞের সামগ্রী নদীতে ফেলেছ? যদি আমি সত্য জানতে না পারি তাহলে কিন্তু সবাইকে দণ্ড দেব। নল, নীল, অক্ষয়, বলো এই দুষ্কর্ম কে করেছে? কারোর কাছে কোনো উত্তর নেই? অসম্ভব। অনেক দিন থেকে এই ঘটনা ঘটছে, কিন্তু আমি কোনো রকম গুরুত্ব দিইনি। কিন্তু এখন আর নয়, আমি তোমাদের শেষ সুযোগ দিচ্ছি। যে এই কাজ করেছ সে নিজে নিজের ভুল স্বীকার করে নাও। হতেও পারে আমি ক্ষমা করে দেব, কিন্তু আমাকে যদি খুঁজে বার করতে হয় তাহলে এমন ভয়ানক দণ্ড দেব যা তার সারা জীবন স্মরণে থাকবে। যদি সত্য জেনেও তোমরা চুপ থাকো তাহলে এখন যা হবে তার জন্য কিন্তু দায়ী তোমরাই থাকবে। প্রণাম গুরুদেব। মারুতি, এসে গেছে ওই দুষ্ট বানর। কি হয়েছে গুরুদেব? আপনাকে চিন্তিত দেখাচ্ছে। কিছু হয়েছে বুঝি? একটি রহস্য আছে যা সমাধান করবার জন্য তোমার সহায়তা দরকার। অবশ্যই গুরুদেব। কিন্তু
এতে কি আছে? সুমেরুবাসীদের তরফ থেকে আপনার এবং আপনার শিষ্যদের জন্য কিছু উপহার আছে। আপনার অনুমতি থাকলে আমার সকল মিত্রদের উপহার দিয়ে দিই। অবশ্যই। তারপর তুমি আমার সঙ্গে এসে দেখা করবে। দেখো মিত্ররা, এই মিষ্টান্ন, এই ফল সব তোমাদের জন্য। কিন্তু আমাকে কথা বলো, গুরুদেবকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? আগে খেতে তো দাও, তারপরে বলবো। যদি এই সত্য হয় তাহলে আমি আমার স্বামীর প্রাণ রক্ষার জন্য সব সময় প্রস্তুত। বলুন রাজমাতা, আমায় কি করতে হবে? আরো একবার ভেবে দেখো মন্দোদরী, কারণ লঙ্কেশ এখনো আমার দেখানো পথেই চলছে, যা তোমার দৃষ্টিতে অধর্মের পথ। লঙ্কেশ যে পথেই চলুন না কেন, তা হলো ওনার ধর্ম। আর ওনার পত্নী হওয়ার জন্য ওনার প্রাণ রক্ষা করার কর্তব্য আমার। আর এই পত্নী ধর্ম পালন করার জন্য আমি সবকিছু করতে পারবো। লঙ্কেশকে সুরক্ষিত করার এখন একটি উপায়, রাবণের অমৃত পান। অর্থাৎ আমরা রাক্ষসেরা দেবতাদের থেকে অধিক বলশালী, বহুবার তাদের যুদ্ধে পরাজিত করেছি, কিন্তু তাদের বধ করতে পারিনি, কারণ দেবতারা অমৃত পান করেছে। দেবতাদের ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য রাবণকেও অমৃত পান করতে হবে। অমৃত? তোমায় রাবণকে অমৃত পান করাতে হবে মন্দোদরী, যাতে ও চিরকালের জন্য অমর হয়ে যায়। আমি কিন্তু রাজমাতা, এ কি করে সম্ভব হবে? সম্ভব হবে, আর তোমার দ্বারাই সম্ভব মন্দোদরী, কারণ তোমার পিতা ময়দানবী এর রহস্য জানেন, যে অমৃতকে চন্দ্রলোকে তোমার পিতা কিভাবে আর কোথায় সুরক্ষিত রেখেছেন। কেবল তোমার পিতাই বলতে পারেন যে অমৃতকে কিভাবে লাভ করা যায়। প্রভু, রাজমাতা কৈকেশী কোন অমৃতর কথা বলছেন? সেই অমৃত যার জন্য সমুদ্র মন্থন হয়েছিল। কিন্তু সেই ঘটনা তো বহু পূর্বে ঘটেছে, বর্তমানের সাথে তার কি তাৎপর্য? সমস্ত দেবতারা অমৃত পান করার পরেও কিছু অমৃত অবশিষ্ট ছিল, আর যখন তা সুরক্ষিত করার প্রসঙ্গ এলো তখন চন্দ্রলোকের কথা ভাবা হলো। অর্থাৎ ওই শেষ অমৃত চন্দ্রলোকে স্থাপন করা হয়েছে। কিন্তু তা অত সরলও ছিল না নন্দী, কারণ অমৃতের সুরক্ষার জন্য এমন বিশেষ ব্যবস্থা প্রয়োজন ছিল যাতে কোনো প্রাণী সেখানে পৌঁছতে না পারে। সেই সময় দেবী মন্দোদরীর পিতা ময়দানবী একমাত্র শিল্পকর্মী ছিলেন যিনি এই বিদ্যায় পারদর্শী ছিলেন, আর তিনি সেই বিশেষ সুরক্ষা চক্র নির্মাণ করেছিলেন। এইবার আমি বুঝতে পারলাম যে কেন রাজমাতা কৈকেশী দেবী মন্দোদরীকে বলছেন যে আপনি অমৃত নিয়ে আসুন। কিন্তু যদি এমন হয় তাহলে অনর্থ হয়ে যাবে প্রভু। রাবণ যদি অমৃত লাভ করে তাহলে তাকে বাধা দেওয়া প্রায় অসম্ভব হয়ে যাবে। বিচিত্র সমস্যা মারুতি, হঠাৎ করে আশ্রমের কিছু বস্তু লুপ্ত হয়ে যাচ্ছে। কখনো যজ্ঞের সামগ্রী, কখনো পুজোর ফুল, কখনো বা আমার পাদুকা। বস্তুগুলো নিয়ে আমি চিন্তিত নই, তা তো পুনঃপ্রাপ্ত করা যাবে। কিন্তু যে পুস্তকগুলো রয়েছে, যে পাণ্ডুলিপি রয়েছে, তা অত্যন্ত মূল্যবান। ওগুলো এইভাবে লুপ্ত হয়ে যাওয়া চিন্তার বিষয়। ওগুলো আমাদের অত্যন্ত প্রয়োজন। আমার অনেক দিনের তপস্যার ফল, আমার পরিশ্রম, আমার সাধনা রয়েছে ওতে। আমি বুঝতে পারছি গুরুদেব, এই বহুমূল্য পাণ্ডুলিপি লুপ্ত হয়ে যাওয়া শুধু আপনার জন্যই নয়, আমাদের সবার জন্য দুর্ভাগ্যজনক। হতে পারে সেগুলোর অভাবে আমাদের শিক্ষা অসম্পূর্ণ থেকে গেল।
আমি সব শিষ্যদের সঙ্গে কথা বলেছি, কিন্তু কোনো উত্তর পাইনি, না অপরাধীকে খুঁজে পেয়েছি। আপনি কি নিশ্চিত গুরুদেব এই গুরুকুলের ছাত্রদের মধ্যে কেউ অপরাধী? হ্যাঁ মারুতি, কারণ বাইরের কোনো ব্যক্তির এই আশ্রমে প্রবেশের অনুমতিই নেই। এ চুরি না কারো দুষ্টুমি তা বুঝতে পারছি না, কিন্তু খুব তাড়াতাড়ি যদি এর সমাধান না হয় তাহলে আমার ক্রোধের সীমা অতিক্রম করে যাবে। তখন আমি এমন কিছু করতে পারি যে... না না গুরুদেব, এর প্রয়োজন পড়বে না। আপনি নিশ্চিন্তে থাকুন, আমি করব এর সমাধান। আমি অপরাধীকে খুঁজে বের করব।